নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীপদ নিয়ে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কৃষ্ণনগর উত্তরে দুই প্রার্থীর মনোনয়ন তুঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব। নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর। ভোটের দামামা বাজতেই নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে পদ্ম শিবিরের অন্দরে কলহ এবার আক্ষরিক অর্থে রাস্তায় নেমে এলো। একই আসনে বিজেপির দুই নেতার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। দলের কোন্দল এখন ভোটারদের মুখে মুখে বিজেপি আসলে কার। ঘটনার সূত্রপাত গত 7 তারিখ ঘটা করে শোভাযাত্রা বের করে জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিজেপির ঘোষিত প্রার্থী তারক চ্যাটার্জি। কিন্তু তার নাম ঘোষণার পর থেকে স্থানীয় বিজেপি কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছিল। প্রার্থী বদলের দাবিতে সরব হয়েছিলেন বহু নেতা কর্মী সমর্থক। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল বুধবার। দলের ঘোষিত প্রার্থীকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপির পতাকা হাতে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দিলেন প্রবীণ বিজেপি নেতা চঞ্চল বিশ্বাস। এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তারক চ্যাটার্জি সাফ জানিয়েছেন দল তাকে মনোনীত করেছেন বলেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য কেউ প্রার্থী হিসেবে দাবি জানালে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। অপরদিকে চঞ্চলবাবুর জোরালো দাবি, তিনি বলেন দল হয়তো তারক চ্যাটার্জিকে টিকিট দিয়েছে, কিন্তু সাধারণ কর্মীরা তাকে মানছেন না। কর্মীদের আবেগ এবং দলের বিশেষ নির্দেশ মেনেই আমি আজ মনোনয়নপত্র জমা দিলাম। 26-এর বিধানসভা নির্বাচনের মুখে একই আসনের দুই হেভিওয়েট নেতার এই দড়ি টানাটানিতে বিভ্রান্ত নিচে তলার কর্মীরা। প্রতীক শেষ পর্যন্ত কার হাতে থাকবে, নাকি নির্দল হিসেবে কেউ লড়াই করবেন, সেই জল্পনায় সরগরম কৃষ্ণনগর। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে একই বিধানসভায় দুই প্রার্থীর মনোনয়ন জমা কেবল গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বরং দলের শৃঙ্খলার অভাবকে প্রকট করে তুলেছে। এখন দেখার রাজ্য নেতৃত্ব এই জট কাটাতে কি পদক্ষেপ নেয়, নাকি কৃষ্ণনগর উত্তরের এই কোন্দল ব্যালট বাক্সে প্রভাব ফেলে। মানে একটা অভিযোগ উঠছে যে তৃণমূল প্রার্থীর সাথে গঠন করে এটা হয়েছে, আপনি কি মানছেন এই অভিযোগটা? হ্যাঁ মানি, এবং 2022 সালে যে ক্যান্ডিডেটটা এসছে লেফট ব্যাকগ্রাউন্ড নিয়ে তাকে মানে সবার ইচ্ছার বিরুদ্ধে প্রার্থী করা, এটাকে আমরা মেনে মায়ের অভিযোগ না। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা, কোনো উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি এসডিও সাহেব ডেকেছিলেন, আমি গিয়েছিলাম, দেখা করলাম, সমস্ত কিছু চেক অ্যান্ড ভেরিফাইড, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু প্রতীক নিয়ে তিনি এসছেন এটা নয়, তিনি হয়তো দলের পতাকা নিয়ে আসতেন, কিন্তু প্রতীক আলাদা জিনিস। প্রতীকটা একদম আমাদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় যে তালিকা বেরিয়েছে সেই তালিকার ওপর নির্ভর করে সেই তালিকা মতন সেই বি ফর্ম যেটা প্রতীক চিহ্ন দেওয়া হয়, সেটা আমার নাম যেহেতু কেন্দ্রীয় স্তর থেকে বেরিয়েছে, সেই জন্য আমার নামেই রাজ্য সভাপতি সেটা অ্যালার্ট করেছে, এবং সেটা সম্পূর্ণরূপে সমস্ত কাগজপত্র চেক অ্যান্ড ভেরিফাইড হয়ে জমাও করা হয়েছে। তারা দাবি করছে কর্মীদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, সেই কারণেই আপনার বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে বাইরে। এটা আমি বলতে পারবো না, কারণ আপনাকে নিয়ে কি কোনো ক্ষোভ রয়েছে এখনো? আমি সম্পূর্ণরূপে এটা যেখানে নির্দিষ্টভাবে নির্বাচন কমিশন জমা নিয়েছেন সেইখানে আমি সেটা জমা দিয়ে দিয়েছি। আমি জমা দিয়ে দিয়েছি একদম। এই যে প্রার্থী যিনি চঞ্চল দীর্ঘদিনের প্রার্থী করছেন, তিনি দাবি করছেন যে প্রতীক এসে পৌঁছায়নি, ওনার কাগজপত্র ইনকমপ্লিট। প্রতীক যদি তার কাছে থাকে তাহলে তিনি জমা দেবেন। আমার তো বিজেপি পার্টির পক্ষ থেকে রাজ্য সম্পাদক এবং সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি অর্জুন কুমার বিশ্বাসের উপস্থিতিতে আমরা এসডিও সাহেবকে আমরা 6 তারিখেই সেই প্রতীক সহ সমস্ত পেপারস জমা দিয়ে দিয়েছি। এই যে বিজেপির দ্বন্দ্বটা প্রকাশ্যে আসলো, ভোটের দ্বন্দ্বের কিছু নেই, দ্বন্দ্ব নেই, এ বিষয়ে মন্তব্য নিষ্প্রয়োজন। মানুষ তৈরি হয়ে বসে রয়েছে যে আগামী 29শে এপ্রিল ভোটের যে বাক্স, সেই ভোটের যে ইভিএম, সেই ইভিএমে পদ্মফুল চিহ্নে আমাদের কৃষ্ণনগর উত্তর বিধানসভার রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী জনগণ তারা একেবারে পরিবর্তনের লক্ষ্যে আজকে তৃণমূল কংগ্রেসকে একদম রাজনৈতিকভাবে গণতান্ত্রিক উপায়ে তারা বিসর্জন দিতে প্রস্তুত। কারণ এই লড়াই হচ্ছে আমাদের এই সোনার বাংলা বাঁচানোর লড়াই, এই লড়াই পশ্চিমবঙ্গকে উন্নত করার লড়াই এবং যুব সমাজের কর্মসংস্থান তার ঘরেই তৈরি করার লড়াই। সুতরাং এই লড়াইয়ে মানুষ একেবারে একজোট। কিভাবে দেখছে? এখন বিজেপির এবার এতটাই হাওয়া আছে, তাই কারো নির্বাচিত হওয়ার ইচ্ছা হয়তো প্রবল জেগেছে। আমরা তাকে বোঝানোর চেষ্টা করব বিজেপি সর্বত্র সিঙ্গেলই লড়ছে, বরঞ্চ তৃণমূলের মধ্যে তারা ডিভাইডেড, বিভিন্ন জায়গায় বহু উপপ্রার্থী উপদল তারা দাঁড়িয়ে গেছে।
এবং বিশেষ করে ওই জেইউপি বলুন, মিম বলুন, এরা তো সব তৃণমূলের সঙ্গেই ছিল, তাই তারাও তৃণমূলের সাথেই বলা চলে। তাদের ভোটটা ডিভাইডেড হবে, ওতে আমাদের কিছু অসুবিধা হবে না। দু একজন যদি দাঁড়িয়েও পড়ে, আমাদের ভোট হয় সিম্বলে,